পরের একটি এপিসোডে একজন খলনায়িকাকে দেখানো হয়। সেই সময় কারেজ খুশি মনে হার চিবোচ্ছিল। বাইরে থাকা অবস্থায় কারেজের সাথে দেখা হয় এক অদ্ভুত মহিলার সঙ্গে। সে কারেজকে দেখেই আগুন হয়ে যায়। তার কথা, কারেজ দেখতে ঠিক তার পুরনো কুকুর ডানকেনের মতো। মিউরিয়েল তার স্নেহ দেখে ভাবে কারেজ হয়তো নতুন বন্ধু পেয়েছে। সে মহিলাকে বাড়ির ভেতরে চা খেতে ডাকে। ভেতরে গিয়ে তারা জানতে পারে মহিলাটি আসলে এক স্টোম গডেস। সে তার কুকুরকে হারিয়েছে, তাই সে কারেজের পিছনে এত পাগল। কিন্তু তার আসক্তি এতটাই বেশি যে মিউরিয়েল সতর্ক হয়ে যায়। Muriel, this place is a mess. Clean it up. ডিনার করার সময় স্টোম গডেস দাবি করে কারেজ আসলে তার কুকুর, সে তাকে নিয়ে যাবে। I just can't imagine never seeing my sweet Duncan. Oh, courage again. Big deal. এই কথা শুনে মিউরিয়েল রেগে যায়। সে স্পষ্ট বলে দেয় কারেজ তার কুকুর। এইদিকে কারেজ স্টোম গডেস এর আগে সৃষ্টি হওয়া প্রবল বাতাস কাজে লাগিয়ে উড়ে যায়। সে হারানো কুকুর ডানকেনকে খুঁজতে বের হয়। কেউ একজন ডানকেনের দেখা বলার পরই কারেজ ঠিক সেই দিকে যেতে থাকে। নর্দমার দিকে যেতে যেতে কারেজ শেষে গডবোর্ন এর কাছে পৌঁছায়। কথিত আছে এই হাড় একবার চাটতে শুরু করলে নেশায় পড়ে যায় আর মরার আগ পর্যন্ত চাটতে থাকে। কারেজ তখন কিছু একটা শুনতে পায়। সে হাড়ের চারদিকে ঘুরে ডানকেনকে খুঁজে পায়। খারাপ ব্যাপার হলো কারেজেরও এই হাড় চাটার ইচ্ছে জাগে। মিউরিয়েল এর ছবি মনে পড়ায় যে সে স্টোম গডেসের হাতে মরতে বসেছে। এই ছবি তাকে মুক্ত করে। কারেজ হাড়টা বাড়িতে নিয়ে যায়, কিন্তু তখন আরেক সমস্যা দেখা দেয়। স্টোম গডেস ইচ্ছা করে, কারণ ডানকেন গডবোনকে এত পছন্দ করে, সে তাই কারেজকে আটকে রাখার সিদ্ধান্ত নেয়। কারেজ তখন গডেসের প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। এতে ডানকেন ঈর্ষান্বিত হয় আর সেও গডবোনের নেশা কাটিয়ে মুক্ত হয়। সবাই নিজ নিজ মালিকের কাছে ফিরে যায়। এই এপিসোডে শুধু ইউস্টেসি অসুস্থ ছিল না, কম্পিউটারও ভাইরাসে আক্রান্ত হয়। মিউরিয়েল ইউস্টেসের জন্য কিছু সুস্বাদু বানাতে চায় যাতে সে সুস্থ বোধ করে, কিন্তু ইউস্টেস তার রেসিপি পছন্দ করে না, কারণ তাতে ভিনেগার আছে। মিউরিয়েল আর কারেজ যখন অনলাইনে নতুন রেসিপি খোঁজে। What does this one do? Oh my! কিন্তু রেসিপি ডাউনলোড হতে অনেক সময় নেয়। মিউরিয়েল কম্পিউটার চেক করতে গেলে ভাইরাসের কারণে কম্পিউটারটাকে ভেতরে টেনে নেয়। কারেজও তখন কম্পিউটারে ঢুকে মিউরিয়েলকে ভাইরাস থেকে বাঁচানোর চেষ্টা করে। মিউরিয়েল বুঝতে পারে এই ভাইরাস আসলে একটা রোগের ভাইরাস। মিউরিয়েল অসুস্থ, তাই সে ভাইরাসটিকে তার বিশেষ জেলিটি দেয়। এটা সে আগে ইউস্টেসের জন্য বানিয়েছিল, কিন্তু সে পছন্দ করেনি। ভাইরাসটা কিছু জেলি খায় আর ভিনেগার আছে জেনে খুব খুশি হয়। সে তো ভিনেগার পছন্দ করে। শেষে এপিসোড শেষ হয়। এভাবে মিউরিয়েল কম্পিউটার থেকে মুক্ত হয় আর ইউস্টেসকে ভালো স্যুপ খাওয়ায়, যদিও তাতেও ভিনেগার ছিল। ক্যাটস আবারও সবাইকে বিরক্ত করতে আসে। Crispy bacon and Canadian ham and sausages and a এইসব steak. নিয়ে সে মিউরিয়েল আর কারেজকে হাঁপিয়ে তোলে। ইউস্টেসের জন্য তারা ক্লান্ত। মিউরিয়েল আর কারেজ নিজেদের জন্য একটা ছুটি বুক করে। সেখানে ক্যাটসই সব চালায়। এইটা একটা আন্ডার ওয়াটার সাবমেরিন টাইপের জায়গা। কিন্তু তারা যখন বোর্ডে করে যাচ্ছে, ক্যাটস হঠাৎই বলে কোনো কুকুর ঢুকতে পারবে না। কারেজ তখন দল শেষে ভেতরে ঢুকে পড়ে। No, I am thirsty for a big drink. সাবমেরিনে ওঠার পর ক্যাটস মিউরিয়েলকে চা বানানোর দায়িত্ব দেয়। কিছুক্ষণ পর মিউরিয়েল সন্দেহ করে কিছু গোলমাল আছে। কারেজও নিশ্চিত করে চায় কিছু একটা সমস্যা আছে। মিউরিয়েল যখন ক্যাটসকে জিজ্ঞেস করে, সে তাকে একটা সেলে বন্দি করে। কারেজ ক্যাটসের কাছ থেকে চাবি ছিনিয়ে মিউরিয়েলকে মুক্ত করে, কিন্তু তাতে সাবমেরিনের কন্ট্রোল ভেঙে যায়। তারা গভীর পানিতে ডুবে যেতে থাকে। ক্যাটস পালায়, কিন্তু হাঙ্গর তাকে খেয়ে ফেলে। কারেজ সবাইকে বাঁচায়, ঘ্যাস ফুলিয়ে নিজেকে ফোলায় আর বড় বড় বুদবুদ তৈরি করে। যখন জাহাজ ফেটে যেতে থাকে, সবাই সেই বুদবুদের সাহায্যে ভেসে ওঠে। এরপরের এপিসোডে কয়েক আরো একটি পাগলাতে ও অদ্ভুত পরিকল্পনা নিয়ে হাজির। এইবার সে মিউরিয়েলকে ব্যবহার করে একটি সুইডিশ ব্যাংক লুট করতে চায়। এপিসোড শুরু হয় মিউরিয়েল আর কারেজকে রান্নাঘরে কুকি বানানোর দৃশ্য দিয়ে। এমন সময় ইউস্টেস এসে হাজির। সে তার চশমা খুঁজে পাচ্ছে না। মিউরিয়েল কারেজকে বাইরে গিয়ে ইউস্টেসের চশমা খুঁজতে সাহায্য করতে বলে। কারেজের ইচ্ছা ছিল না, কিন্তু তাকে যেতেই হলো। হঠাৎই কোয়াক এসে উপস্থিত হয়। Le quack is back. সে যেমন সবসময় খারাপ কিছু করতে আসে, এবারও তার ব্যতিক্রম হয়নি। কারেজ তার মালিকদের সতর্ক করতে চায়, কিন্তু কেউই তার কথা শুনে না। মিউরিয়েল আর ইউস্টেস যখন কিছুই লক্ষ্য করছে না, তখন কয়েক চুপিসারে রেসিপি দুটিতে দুর্লভ সুইডিশ ভিনেগার মিশিয়ে দেয়। মিউরিয়েল বুঝতে পারে না এই বিরল উপাদান সে এখন কোথায় পাবে। ঠিক তখনই কয়েক নিজেকে একটি বেলুন কোম্পানি কর্মী বলে পরিচয় দেয়। সে মিউরিয়েলকে সুইডেন থেকে ভিনেগার আনার জন্য বেলুন রাইডের প্রস্তাব দেয়। মিউরিয়েল আনন্দিত হয়ে প্রস্তাব গ্রহণ করে, কিন্তু কারেজের জন্য এটা দুঃসংবাদ হয়ে আসে। বেলুনে উঠার পর মিউরিয়েলকে বেঁধে ফেলা হয়। তাকে বারবার বেলুনে ট্র্যাপ দৌড় দিয়ে নিচে ফেলা হয়। মিউরিয়েল এটা করতে চায় না, কিন্তু তার কোনো গুরুত্বই দেওয়া হয় না। অবশেষে কয়েক তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে একটি বিশাল সুইডিশ পিগি ব্যাংক লুট করতে চায়। মিউরিয়েলকে ভালোভাবে প্র্যাকটিস করানোর পর তাকে সেই পিগি ব্যাংকে নিয়ে যায়। Swedes were smart bringing us in to guard their money. Big Roger on that. Go! কয়েক মিউরিয়েলকে বলে সবুজ পাতার নিচে সে তার ভিনেগার পাবে, কিন্তু মিউরিয়েল তখনই কিছু একটা অস্বাভাবিক মনে করে। ভিনেগার নেই আর গাছের পাতা দেখতে বিদেশি মুদ্রার মতো। কয়েক তাকে বেলুন থেকে সম্পূর্ণ ঠেলে দেয় আর দড়ি কাটতে শুরু করে যাতে সে মারা যায়। কারেজ কোনো মতো তাকে বাঁচায়। তারা এক সুইডিশ ভিনেগার বিক্রির দোকানে পড়ে।
আর কোয়েক আবারও পুলিশের কাছে ধরা পড়ে। যার পরের এপিসোড শুরু হয় একটি ঘোষণা দিয়ে যে শিকারের মৌসুম চলছে, আর যে বড় হরিণ শিকার করবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এতে ইউস্টেস তার বড় ভাইয়ের তুলনায় নিজেকে তুচ্ছ মনে করে। সে মিউরিয়েল আর কারেজকে এক নাটকীয় প্রদর্শন দেয়। সে ব্যাখ্যা করে যে সে তার বড় ভাইকে শিকারে নিয়ে যেতে বলতো, কিন্তু সে সবসময় না বলতো। শুধু নাই বলতো না, সে ইউস্টেসকে ইউজলেস বলতো। I ain't useless. I'm useless. সম্ভবত দুইটি নামের মিল ছিল। স্পষ্টত ইউস্টেসের শৈশবের গভীর ট্রমা আছে, হয়তো সে তাই এমন খিটখিটে। ইউস্টেসের দুঃখজনক অতীত পেরিয়ে সে এইবার শিকারের মৌসুম শুরু করতে উদ্যোগী হয়। সে প্রমাণ করতে চায় যে সে তার মৃত বড় ভাই থেকে ভালো। এইটা দুর্ভাগ্যজনক, কারণ সে সব গুলি ফাঁকা দেয়। হরিণ ইউস্টেসকে তার পরিবারের দিকে গুলি করতে দেখে, তাই সে নিজেই বন্দুক নিয়ে ইউস্টেসের শিকার করতে আসে। A deer's gotta do what a deer's gotta do. কারেজ ইউস্টেসের মৃত্যু ঠেকাতে চায়। সে তাদের একটা কম বিপজ্জনক গেম শো খেলার পরামর্শ দেয়। দুর্ভাগ্যবশত ইউস্টেস হরিণের কাছে হেরে যায়। তবুও সে তাকে গুলি করতে চায়, কিন্তু ফাঁকা যায়। একটা ভাল্লুকের ললিপপে ধাক্কা খায়। সে হরিণের সিং নিয়ে নেয় আর শিকারের টুপি হরিণের মাথায় পরিয়ে দেয়। এইটা সে করে যাতে ভাল্লুক ভাবে যে ইউস্টেস আসল শিকারী না। কিন্তু দুর্ভাগ্যবশত ইউস্টেসের কিছুই ঠিকঠাক যায় না। তখনই আসল শিকারীরা এসে হাজির হয়। তারা ইউস্টেসকে হরিণ ভেবে ফেলে, কারণ তার মাথায় সিং ছিল। ফলস্বরূপ তাকে ধরে নিয়ে যায়। এই পর্বটির শুরুতে এক বৈদিক মাস্ক পরা মানুষ খামারে আসে আর কারেজকে মারধর শুরু করে। সে বলে যে সেসব কুকুরকে ঘৃণা করে। বেচারা কুকুরটা, কখনো কখনো ওকে দেখে আমার সত্যিই খারাপ লাগে। ছোট মেয়ে মিউরিয়েল যেমন তার স্বভাব পরিস্থিতির ভুল বুঝে ফেলে। সে মাস্ক পরা ব্যক্তিকে চায়ের নিমন্ত্রণ করে, ভাবে যে সে কারেজের সাথে খেলছিল। চায়ের সময় সেই মাস্ক পরা লোক নিজের নাম কিটি বলে প্রকাশ করে। সে তার বন্ধু বানির গল্প শোনায়। বানি এক গুন্ডা কুকুরের প্রেমে পড়েছিল। সেই কুকুর তাকে শারীরিকভাবে নির্যাতন করত আর হুমকি দিয়েছিল যে বানি যদি কখনো পালানোর চেষ্টা করে অথবা কিটি যদি তার কাছাকাছি আসে তাহলে সে বানিকে মেরে ফেলবে। গল্প শোনার পর ইউস্টেস একটা অসভ্য মন্তব্য করে। সে বলে যে কিটি যদি মাস্ক খুলে ফেলে তাহলে হয়তো তার বানিকে খুঁজে পেতে সুবিধা হতো। এই কথা শুনে মাস্ক পরা ব্যক্তি টেবিলের সব মাটিতে ছুঁড়ে ফেলে। ওই দিন রাতে খাবারে আবার মাস্কের কথা উঠে। এবার কিটি রেগে গিয়ে জবাব দেয় না, বরং বলে যে সে বাস্তবতার মোকাবেলা করতে ভয় পায় না। যখন মিউরিয়েল কিটিকে বলে যে সবাইকে একদিন বাস্তবতার মুখোমুখি হতে হয়, তখন কিটি মিউরিয়েলের দুর্বলতাগুলো তুলে ধরে, যেমন মিউরিয়েল রাতের মধ্যে খাবার খেতে উঠে আর ইউস্টেস এর কোনো কিছু ঠিক করতে না পারা, যদিও সে নিজেকে মেকানিক বলে। Do you think I eat too much? Nah, dumb masked lady. I can fix anything. রাতে ঘুমানোর পর কারেজ কিটিকে গোপনে দেখে। যখন কিটি মাস্ক খোলে কারেজ জানতে পারে সে আসলে একটা বিড়াল। এখানে অবাক হওয়ার কি আছে, ওর নামই তো কিটি। যাই হোক, কারেজ পুরোপুরি বিশ্বাস করে ওই মাস্ক আসলে একটা মনস্টার যা কিটিকে নিয়ন্ত্রণ করছে। সে মাস্ক তাকে আরো ভয়ঙ্কর দেখতে শুরু করে, যতটা আসলে নয়। এরপর কারেজ মিউরিয়েল আর ইউস্টেসকে মাস্ক মনস্টারের ব্যাপারে সতর্ক করতে যায়, কিন্তু যথারীতি তারা কেউই বুঝতে পারছে না সে কি বলতে চায়। কারেজ দেখে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই সে সবাইকে নিজ নিজ ঘরে তালাবদ্ধ করে। সে কিটির খেলনা ইঁদুর চুরি করে পুলিশের কাছে প্রমাণ হিসেবে দেবে বলে। সেই রাতে কারেজ স্থানীয় রেস্টুরেন্টে থাকে। সেখানকার কর্মীদের কাছ থেকে সে জানতে পারে কুকুর বানিকে কোথায় রেখেছে। After you get Bunny out of there, tell her Charlie says, hey. অন্যদিকে কারেজ রেস্টুরেন্টে থাকতে থাকতে বাড়ির সবাই পালানোর চেষ্টা করে, শুধু কিটি সফল হয় কারণ সে জানলা দিয়ে বেরিয়ে যায়। সে ভাবে কারেজই তার খেলনা ইঁদুর চুরি করেছে, তাই সে তা খুঁজতে থাকে। কুকুরের জায়গায় গিয়ে কারেজ কোনোভাবে বানিকে মুক্ত করে, যদিও একদল কুকুর তাকে তাড়া করে। পালানোর সময় কুকুর গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে। কারেজ গাড়ির ওপর লাফিয়ে পড়ে এবং ট্রেনের সামনে নিয়ে যায়। কারেজ প্রায় অক্ষত থাকে, কিন্তু কুকুরের অবস্থা খারাপ হয়ে যায়। কিটি বানিকে ডাকতে থাকে আর কিটি সম্ভবত ট্রেন ধরে কারেজের বাড়ি থেকে বেরিয়ে যায়। বানি কিটিকে বলতে থাকে কিভাবে কারেজ তার জীবন বাঁচিয়েছিল। কিটি তখন বলে সব কুকুর খারাপ না। এরপর তারা রাতের অন্ধকারে একে অপরকে জড়িয়ে ধরে চলে যায়। এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোডগুলোর একটি, যেখানে আমরা জানতে পারি কারেজের অতীত এবং কিভাবে সে এই ফ্যামিলির অংশ হলো। এপিসোড শুরু হয় কারেজের একটি হারানো কুকুর বিজ্ঞাপন দেখার মাধ্যমে। তখনই সব ফ্ল্যাশব্যাক শুরু হয়। প্রথম ফ্ল্যাশব্যাকে কারেজ দেখে কিভাবে সে তার মা বাবা থেকে আলাদা হলো। সে তখন তার মা বাবা এর সাথে খেলছিল। হঠাৎ তার মাথা একটি পোলের মধ্যে আটকে যায়। বাবা মা তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক বলল কারেজ ফ্রি, আর তারপরই কারেজের বাবা মাকে অপহরণ করে। ফ্ল্যাশব্যাক শেষ হয় আর খুব চিন্তিত মিউরিয়েল কারেজকে জিজ্ঞেস করতে থাকে কি সমস্যা, কিন্তু কারেজ কোনো উত্তর দেয় না। ইউস্টেসও সেখানে ছিল আর সেও চিন্তিত হয়ে পড়ে। যখন তারা চিকিৎসকের কথা বলে কারেজ আরেকটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এবার দেখা যায় ওই চিকিৎসকের কাছে অদ্ভুত এলিয়েনের মতো প্রাণী আটকা ছিল।
আর চিকিৎসক কারেজের মা বাবাকে একটি আলাদা রুমে নিয়ে যাচ্ছিল। বাস্তবে মিউরিয়েল আর ইউস্টেস কারেজকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেটা আবার সে একই চিকিৎসক যে কারেজের মা বাবাকে নিয়ে গিয়েছিল। এটা শুনে কারেজ অফিস থেকে পালাতে চায়। একটা দরজা খুলতেই আরেকটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। ছোট কারেজ দেখে তার বাবা মাকে একটি রকেটে ঠেলে দেওয়া হচ্ছে। কারেজ তাদের বাঁচাতে চায় কিন্তু দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এদিকে বর্তমান সময়ে কারেজ সে দরজা আবার খুলতে চেষ্টা করছে যেটা রকেটের দিকে যেত। হঠাৎই চিকিৎসক ধরে ফেলে কারেজকে। চিকিৎসক কারেজকে হুমকি দেয় এইবার তার পালা রকেটে উঠার। মিউরিয়েল আর ইউস্টেস রেগে যায়, ভাবে চিকিৎসক কারেজের সাথে কি করছে। চিকিৎসক তখন প্রকাশ করে সে মহাকাশে কুকুরদের পালন করছে যাতে তারা আরো বড় আর শক্তিশালী হয়। এই কথা শুনে কারেজ আবারও পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। দুঃখের সাথে স্মরণ করে কারেজ চিকিৎসক থেকে পালাচ্ছিল কিন্তু পালাতে পারলো না। দূর থেকে দেখলো তার বাবা মাকে রকেটে করে মহাকাশে পাঠানো হচ্ছে। এখন আবার বর্তমান সময় ফিরে আসে। চিকিৎসক মিউরিয়েল আর ইউস্টেসকে রকেটে ঢোকায়। ঠিক তখনই কারেজ রকেট থেকে বেরিয়ে আসে। এইবার কারেজ আর সহজে হার মানবে না। সে আবারও তার মা বাবাকে বাঁচানোর চেষ্টা করে। কারেজ চিকিৎসকের স্টেথোস্কোপে চিৎকার করে তার চাবি চুরি করে। চিকিৎসক যখন কানের ব্যথায় বধির, কারেজ রকেটের দরজা খুলে দেয়, মিউরিয়েল আর ইউস্টেসকে মুক্ত করে। এইবার সে চিকিৎসককে রকেটে ঢুকিয়ে দেয় আর তাকে মহাকাশে পাঠিয়ে দেয়। এইবার চিকিৎসক নিজের ওষুধ নিজেই খেলো। Courage, I knew you could do it. Blah, blah, blah. He still ain't sitting at the table. কারেজের আরো একটি স্মৃতি, এইবার এটি ভালো স্মৃতি। ছোটবেলায় মিউরিয়েল কারেজকে সে ভয়ানক ঘটনার পর খুঁজে পায় আর তার নাম দেয় কারেজ। বর্তমানে কারেজ মিউরিয়েলের স্নেহ উপভোগ করছে। দৃশ্য বদলে যায়। মহাকাশে চিকিৎসক অন্য গ্রহে, সেখানে সব কুকুর তাকে মারতে প্রস্তুত। পরের এপিসোড শুরু হয় দীর্ঘদিনের কঠোর পরিশ্রম দিয়ে। কারেজ এই কাজগুলোতে খুব একটা ভালো না। হঠাৎ কারেজ মিউরিয়েলকে সাহায্য করতে চেষ্টা করছে। কারেজ কিন্তু খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে। এমন সময় পারফেকশনিস্ট আসে। পারফেকশনিস্ট দেখতে একটা স্কুল টিচারের মতো। পারফেকশনিস্ট এসেছে কারেজকে নিখুঁত বানানোর জন্য। সে বলে কারেজ একটা ইউজলেস। তারপর সে কারেজকে অনেক কাজ করতে বাধ্য করে। নিখুঁতভাবে হাঁটা, আইফেল টাওয়ারের হুবহু নকল বানানো, নিখুঁতভাবে ঘুমানোর চেষ্টা করতে গিয়ে কারেজ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কারণ সারাদিনের আঘাত তাকে ভিতর থেকে নষ্ট করে দিয়েছে। পরের দিন সকালে কারেজ বাথরুমে চুল আসছে। এমন সময় বাথটব থেকে একটা মাছ এসে তাকে বলে নিখুঁত হওয়ার কোনো ব্যাপারই নেই, তুমি যা করতে চাও তাই করতে পারো। এরপরের লেসনে কারেজ ইচ্ছে করে পারফেকশনিস্টের কথা শুনে না। তখন পারফেকশনিস্ট মেঝেতে গলে গিয়ে চিরতরে অদৃশ্য হয়ে যায় আর কারেজ খুশি মনে তার অনিখুঁত পরিবারের সাথে থাকতে থাকে। এরপর কারেজ দ্য কাউটলি ডগ এর একটি মুভি আছে, স্টেট আউট অফ নোয়ার, স্কুবিডু মিটস দ্য কাউটলি ডগ। এই মুভিতে জনপ্রিয় কার্টুন স্কুবিডু এর সঙ্গে কারেজ দ্য কাউটলি ডগ এর একটি ক্রসওভার দেখা যায়, যেখানে দুইটি কার্টুন চরিত্র একসঙ্গে একটি রহস্য সমাধানের জন্য কাজ করে। মুভি শুরু হয় কারেজ আর স্কুবিডু এক অদ্ভুত শব্দ শুনে। স্কুবি তখনও গ্যাং এর সাথে আছে। সে দৌড়ে যায় দেখতে শব্দটা কি ছিল। সবাই তাকে পিছু ধাওয়া করে। শেষে তারা পৌঁছে যায় মিউল অফ নোয়ারে। এটা সেই শহর যেখানে কারেজ থাকে। You're a dog. Me too. ওরা দেখে একদল পোকা কারেজ আর স্কুবিকে আক্রমণ করছে। ওরা মিলে সব পোকা মেরে ফেলে। তারপর তারা মিউরিয়েলের বাড়িতে আমন্ত্রণ পায়। সেখানে সময় কাটায়, গল্প বলে, টিভি দেখে। এরপর সবাইকে মেয়র অফ নোয়ার এর মেয়ের বাড়িতে ডিনারে যেতে বলা হয়। গাড়িতে উঠতে গিয়ে দেখা যায় একটা বড় পোকা তাদের উপর আক্রমণ করেছে। পোকা ইউস্টেসের ট্রাক নিয়ে মিস্ট্রি মেশিনে ধাক্কা মারে। তারা সম্ভবত পোকাটিকে হারায়। তারপর ইউস্টেসের সঙ্গে আবারও যোগাযোগ হয়। সবাই মিলে ম্যানশনের দিকে রওনা দেয়। Guess what? What? Booga, booga, booga! ওরা পৌঁছায় ডিনার শুরু করে। তারা মেয়রকে শহরে হওয়া সব ভয়ঙ্কর ঘটনা বলতে চায়, কিন্তু মেয়র একদম পাত্তা দেয় না। কারেজের কথা শুনেই না। মেয়র জাদুঘর দেখার পরামর্শ দেয়, কিন্তু কারেজ আর কয়েকজন ডিনার শেষ করে বাড়িতেই থাকে। খাবার এতই খারাপ যে তারা রান্নাঘরে গিয়ে নিজেরাই উপকরণ খোঁজে। I'll get a new mustard. ওরা রান্নাঘরে থাকতেই ওই পোকাটি আবার হাজির। এবার সে মেয়রকে গিলে ফেলে। এরপর শুরু হয় কারেজ, স্যাগি আর স্কুবি এর সঙ্গে পোকার ধাওয়া পাল্টা ধাওয়া। এইদিকে বাকি দলটি মিউজিয়ামে ঘুরতে ঘুরতে একটি গোপন পথ খুঁজে পায়। তারা দেখে একটি বড় মেশিনের আশেপাশে মানুষদের সাথে অদ্ভুত জিনিস ঘটছে। এই মেশিনটি একটি উল্কাপিণ্ড দিয়ে চালিত হচ্ছে। হঠাৎই কারেজ, স্যাগি আর স্কুবি একই কক্ষে আছে। সবাই মেশিনের উপর পড়ে যায়। মেশিনটি ভেঙে যাওয়ার পর মধ্যকর্ষণ অদ্ভুতভাবে কাজ করা শুরু করে। সবাই খামারে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ভুট্টা গজিয়েছে। এটাই প্রথম যে ওই উজার খামারে কিছু জন্মাতে দেখলাম। রানী পোকাও সেখানে আছে, আরো আছে তার ছোট ছোট সংস্করণ। স্যাগি, স্কুবি এবং কারেজ ছাড়া বাকি সবাই অপহরণ হয়। কিছুক্ষণ পর স্যাগি কারেজকে একটি বড় ভাষণ দেয়, তাকে সাহসী হওয়ার জন্য বলতে বলে। তারপর স্যাগিকেও অপহরণ করা হয়। স্বাভাবিকভাবে কারেজ সাহায্যের জন্য কম্পিউটারে যায় পোকাদের থামানোর উপায় বের করতে। কম্পিউটারকে অতিরিক্ত সাহায্য দরকার হয়, তাই তারা ভেলমার কম্পিউটারও এর সাথে যুক্ত করে। কম্পিউটার বলে জিততে হলে তাদের উল্কাপিণ্ড দরকার। তারা বাড়ির নিচে গভীর গর্ত খনন
শুরু করে, উল্কাপিণ্ড উদ্ধার করে এবং বাকিদের মুক্ত করে। হঠাৎই উল্কাপিণ্ড রানী পোকাকে বিশাল করে তোলে। মিউরিয়েলের উৎসাহে কারেজও নিজেকে বড় করে ফেলে। পোকার সাথে প্রাণপণ যুদ্ধ করে, প্রায় মেরে ফেলার পর সে আবারও ছোট হয়ে যায় এবং উল্কাপিণ্ড নিয়ে পালায়। রানী পোকা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দলটি তার মুখোশ খুলে মেয়রকে খুঁজে পায়, কিন্তু অপেক্ষা করো, তারা আবারও মুখোশ খুলে। এবার ক্যাটস এবং কয়েককে পায়। ওরা আবারও কারেজ ও তার পরিবারকে ব্যর্থ করতে চায়, চিরতরে ঘায়ল করতে চায়। If it weren't for you, I don't understand. What is happening? দুটোকে গ্রেফতার করা হয়। মুভিটা এখানেই শেষ হয়।